নাইম, ঘূর্ণিঝড় রিমালের কেমন প্রভাব দেখছেন আপনার এলাকায়? আমি এখন আছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। চট্টগ্রাম নগরী এবং এর আশেপাশের যে জেলা উপজেলাগুলো আছে সেখানে দুপুর 1টার পর থেকে যে বৃষ্টি পড়েছিল সেই বৃষ্টি কিন্তু এখন কিছুটা কমতে শুরু করেছে। এখন প্রায় বৃষ্টি নেই বললেই চলে এবং এখানকার ঝড়ো বাতাস বইছে। তবে একটি জিনিস জানিয়ে রাখি যে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব মোকাবেলায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন সবাই সম্মিলিতভাবে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে চট্টগ্রাম বন্দরের যে বড় জাহাজগুলো ছিল সেই জাহাজগুলো 16টি জাহাজ বহির্নোঙরে সরিয়ে নেওয়া হয়েছে এবং যে লাইটার জাহাজগুলো আছে সেগুলো কর্ণফুলী নদীর উজানে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরের যে সকল ইকুইপমেন্ট আছে সকল ইকুইপমেন্ট নিরাপদে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের দুর্যোগ পরবর্তী যে পরিস্থিতি আছে সেটি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসক জানিয়েছেন চট্টগ্রাম শুধুমাত্র নগরী নয়, চট্টগ্রামের জেলা এবং উপকূল যে জেলা আছে সেখানে যে মানুষগুলো উপকূলে বসবাস করে তাদেরকে ঝুঁকিপূর্ণ যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের জন্য 785টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে তাদেরকেও মাইক সরিয়ে নেওয়া হচ্ছে, মাইকিং করা হচ্ছে এবং 82টি শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে রাখা হয়েছে, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই ছিল চট্টগ্রামের ঘূর্ণিঝড় রিমালের প্রস্তুতির সর্বশেষ। নাইম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।